কৃষ্ণনগরের নির্বাচনী প্রচারে এসে আরও একবার বিজেপি এবং তৃণমূলকে একই সূত্রে গেঁথে ফেলার চেষ্টা করলেন মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম এদিন এসেছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সিপিআইএম মনোনীত জোট প্রার্থী এস.এম. সাদির সমর্থনে নির্বাচনী প্রচারে। কৃষ্ণনগর কদমতলা ঘাট থেকে এই নির্বাচনী প্রচারযাত্রা শুরু হয়। শহরের প্রায় প্রতিটি বড় রাস্তায় মিছিল করেন তারা। এদিকে প্রার্থীকে ঘিরে প্রচারে কংগ্রেস ও সিপিআইএম উভয় দলের কর্মীদেরই উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রচার শেষে প্রেস বার্তা দেন মোহাম্মদ সেলিম। আক্রমণাত্মক ভঙ্গিতে সেলিম বলেন, মমতার টিকি বাঁধা আছে আরএসএস এর হেডকোয়ার্টারে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দালাল। বিজেপির টাকাতেই এই তৃণমূল দলটা তৈরি হয়েছিল। আমাদের বার্তা একটাই, আমরা নেতা চাই না, নীতি চাই। বিজেপির লড়াই খেতে খামারে শ্রমিকদের পক্ষে নয়। দেখবেন ওরা শুধু বড় বড় গাড়িতে স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, মোদির মুখ দিয়ে প্রচার করছে। কিন্তু এখন মোদির ছবি দেখলে লোকের রাগ হচ্ছে, কারণ রুটি রুজির প্রশ্ন ও মূল্যবৃদ্ধির প্রশ্ন সামনে চলে আসছে। প্রশ্ন ওঠে, বর্তমানে আপনাদের অবস্থা ঠিক কেমন? উত্তরে সেলিম বলেন, গোটা দেশে আমরা আরএসএসের মোদি সরকারকে উৎখাত করার জন্য সবাই একত্রিত হতে চেয়েছিলাম। ইন্ডিয়া ব্লক থেকে মমতা আরএসএসের নির্দেশেই বাইরে বেরিয়ে যান। শুধুমাত্র নিজের ভাইপোকে বাঁচানোর জন্য গোটা রাজ্যকে বাজি ধরলেন। সেই কারণে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সাথে সাথে আমরা তৃণমূলের বিরুদ্ধেও লড়াই করছি। আছে, খেতে খামারে আছে, কলে কারখানায় আছে, বেকার যুবদের লড়াইতে আছে, শ্রমিকদের মধ্যে আছে। দেখবে বড় বড় গাড়িতে কিছু বড় বড় স্টিকার লাগিয়েছে আর মোদির মুখ দিয়ে প্রচার করছে। ইকোনমিক্সে একটা কথা আছে, ল অফ ডিমিনিশিং রিটার্ন। যত বেশি ব্যবহার করবে আস্তে আস্তে সেটা ক্রমহ্রাসমান হবে। এখন মোদির ছবি দেখলে লোকের রাগ হচ্ছে, কারণ রুটি রুজির প্রশ্ন এবং মূল্যবৃদ্ধির প্রশ্ন সামনে চলে আসে। যেখানে দাঁড়িয়ে 26,000 চাকরি বাদ। ममता जी बोल रही है कि कम्युनिस्ट और कांग्रेस अभी इतिहास हो गया है। इट वाज ए हिस्ट्री। मैं अभी पत्रकार को बोला कि इतिहास की बात मत करो, वर्तमान की बात करो। দাদা বর্তমানে আপনি কিছু বলুন না, বর্তমানে আপনাদের কি রকম আপনার পজিশন? বর্তমানে আমরা গোটা দেশে আরএসএস এর মোদী সরকারকে উৎখাত করার জন্য চেয়েছিলাম সবাই এক কাট্টা হোক, কিন্তু যেহেতু মমতার টিকি বাঁধা আছে আরএসএস এর হেডকোয়ার্টারে, তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল বিজেপির টাকায় এবং আরএসএস এর পরিকল্পনায়। তারপরে যারা বিজেপির লোকজন ছিল তারা সব তৃণমূলে ঢুকে গেছিল, আরএসএস কার্ডার ছিল, মমতাকে আরএসএস দুর্গা সাজানো হয়েছিল। এখনো ক্ষোভ থেকে বার করা হয় যখন তার প্রয়োজন হয়। ইন্ডিয়া ব্লক যখন ঐক্যবদ্ধভাবে লড়ছিল তখন মমতাকে দরকার হলো, আরএসএস নির্দেশে তিনি ইন্ডিয়া ব্লক থেকে বাইরে বেরিয়ে গেলেন শুধুমাত্র নিজের ভাইপোকে বাঁচানোর জন্য। গোটা রাজ্যকে বাজি ধরলেন। এটা রাজ্যের মানুষ বুঝে গেছে, মোদির দালাল মমতা, বুঝে গেছে জনতা। এটা হচ্ছে আপডেট। সেজন্য পশ্চিমবঙ্গে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই সঙ্গে সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি। সুতরাং বিজেপি তৃণমূল বিরোধী শক্তিগুলোকে একটা করছি। বাম এবং কংগ্রেস এই জন্য একটা হয়েছে, আর সেজন্য মানুষ তাদের সঙ্গে চলে আসছে। पीएम ने बोला है कि इंडिया अलायंस के सामने पीएम का चेहरा कौन है, 5 साल में 5 पीएम देंगे। आपको क्या लगता है कि ये सही बात है? ये कोई मुर्गी अंडा देने का बात है? जब मुर्गी है तो फिर आप अंडे की बात क्यों कर रहे आपका हो? पीएम का चेहरा कौन है, कौन बनेगा पीएम आपके? जब मनमोहन सिंह प्रधानमंत्री बने थे कोई विज्ञापन दिया गया था? जब देवेगौड़ा गुजरात प्रधानमंत्री बने थे कोई विज्ञापन दिया गया था? आप विज्ञापन की बात कर रहे हो, क्योंकि मीडिया को पैसा मिलता है विज्ञापन से। प्लीज, हमारे यहाँ हम कहे नेता नहीं नीति चाहिए, और इलेक्ट्रल बॉन्ड से कहा जा रहा है कि नहीं नीति नहीं पैसा चाहिए। यहाँ ही फर्क है। और नीति अगर चाहिए तो हक की बात करो, रोटी रोजी की बात करो। चेहरा लेके क्या होगा? एक चेहरे में कितने चेहरे लगा लेते हैं लोग। জি জি, दिल को देखो, चेहरे का ना देखो। দাদা যেখানে এসএসসি প্যানেল বাতিল হয়েছে সেখানে দাঁড়িয়ে ব্রাত্য বসু বলছে যে 26,000 চাকরি বাতিল হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে তারা অযোগ্যদের চাকরি দেবে, কি বলছে? এই অযোগ্য শিক্ষামন্ত্রীকে জেলে পাঠাতে হবে, তারপরে কোনো কথা হবে। এবং যেখানে কৃষ্ণ এর কর্মসূচি তো এখানে প্রায় প্রচারের শেষের দিকে, শেষ লগ্নে এখানে একটা মহা র্যালি হবে। আমাদের সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য, আমাদের পার্টির রাজ্যের সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, প্রাক্তন সাংসদও বটে, তিনি থাকবেন এখানে উপস্থিত। আমাদের রাজ্যের সাংস্কৃতিক আন্দোলনের ব্যক্তিত্ব সকলেরই খুব সুপরিচিত উষসী চক্রবর্তী, আবার তিনি থাকবেন এখানে। এছাড়া আমাদের অন্যান্য বাম কংগ্রেসের রাজ্য এবং জেলা নেতৃত্ব। আজকে কি কর্মসূচি রয়েছে একদম শেষ লগ্নে? আজকে প্রচার হবে। বামফ্রন্ট মনোনীত কংগ্রেস পার্টির পক্ষে শহর জুড়ে আজকে এই মহারালি প্রচার অভিযান সংগঠিত করবে। আহ্বান রাখবে কৃষ্ণনগরবাসীর কাছে, পরাজিত করুন বিজেপিকে, পরাজিত করুন প্রস্তুতি। কি বলবা? শুধু তৃণমূল বলছে না, মমতা ব্যানার্জিও বলেছে,
আবার অমিত শাহ, নরেন্দ্র মোদীও বলেছেন। দুজনেই যখন বলছেন তখন এটা জানা যায় এই লড়াই বাম কংগ্রেস সমঝোতায় লড়াইয়ের মধ্যে দিয়ে আছে। আক্রমণ যখন করবে তখন বুঝবেন যে আপনার কিছু সার্বত্র আছে। এখানে আক্রমণ যখন করবে তত ওরা পিছিয়ে পড়বে। জেতার বিষয়ে কতটা আগ্রহী? প্রথম দিন থেকে বলছি 100।